প্রবাসীদের জন্য সুখবর। আরব আমিরাতে অবৈধ প্রবাসীদের জন্য 2 মাসের সাধারণ ক্ষমা ঘোষণা। অবৈধ প্রবাসীদের জন্য দারুণ সুসংবাদ দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। দেশটিতে রেসিডেন্সি ভিসা লঙ্ঘনকারীদের জন্য 2 মাসের গ্রেস পিরিয়ড ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার 01 আগস্ট খালিজ টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, রেসিডেন্সি ভিসা লঙ্ঘনকারীরা ভিসার মেয়াদ শেষ হলেও গ্রেস পিরিয়ডে ক্ষমা পাবেন। তারা এ সময় জরিমানা ছাড়াই ভিসা নবায়ন অথবা নিজ দেশে ফিরে যেতে পারবেন। জানা গেছে, আগামী 1 সেপ্টেম্বর থেকে এই গ্রেস পিরিয়ড শুরু হবে। চালু হওয়ার পর এটি 2 মাস ধরে অব্যাহত থাকবে। দুঃসংবাদ তেল ম্যাকডোনাল্ডস আমিরাতের পরিচয়, নাগরিকত্ব, কাস্টমস ও বন্দর সার্ভিস নির্বাহী কর্তৃপক্ষ আইসিপি এক বিবৃতিতে জানিয়েছে, রেসিডেন্সি আইন ভঙ্গকারীদের নতুন সুযোগ দিতে আইন অনুসারে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমিরাত যে সহানুভূতি এবং সহনশীলতার উপর প্রতিষ্ঠিত, এটি তারই প্রতিচ্ছবি। এ প্রক্রিয়া কিভাবে সম্পন্ন করা হবে তা পরবর্তীতে জানানো হবে। আমিরাতের রেসিডেন্সি ভিসা আইন, বিভিন্ন মেয়াদে আমিরাতের রেসিডেন্সি ভিসা রয়েছে। দেশটিতে একটি স্পন্সর ভিসা 1, 2 বা 3 বছর মেয়াদী হতে পারে। অন্যদিকে সস্পন্সর ভিসা 5 থেকে 10 বছর মেয়াদী হতে পারে। আমিরাতের নিয়মানুসারে ভিসা নির্ধারিত সময়ের মধ্যে আমিরাত না ছাড়লে বা ভিসার মেয়াদ শেষ হয়ে গেলে ভিসা নবায়নের জন্য জরিমানা দিতে হয়। দেশটিতে জরিমানার বিষয়ে 2023 সালে বেশ কয়েকটি পরিবর্তন আনা হয়। অধিবাসী, পর্যটক এবং ভ্রমণ ভিসাধারী কোনো ব্যক্তি ভিসার মেয়াদ শেষ হয়ে গেলে দেশটির আইনানুসারে প্রতিদিনের জন্য 50 দিরহাম জরিমানা করা হয়, যা আগে 100 দিরহাম ছিল। সাধারণ ক্ষমার ফলে অবৈধ প্রবাসীরা বৈধতার সুযোগ পাচ্ছেন। যারা পূর্বে আমিরাতে রেসিডেন্স ভিসায় ছিলেন এবং বর্তমানে অবৈধ, তারা 1 সেপ্টেম্বর থেকে 2 মাসের মধ্যে স্পন্সর খুঁজে বৈধ হওয়ার সুযোগ পাবে অথবা বিনা জেল জরিমানা বা নিষেধাজ্ঞা ছাড়াই আমিরাত ত্যাগ করতে পারবেন। ইউএই সরকারের এমন সিদ্ধান্তে আপাত হাঁপ ছেড়ে বেঁচেছেন দেশটিতে থাকা বিভিন্ন দেশের অবৈধ অভিবাসীরা। দেশটিতে থাকা বাংলাদেশি অভিবাসীদের মধ্যেও স্বস্তির পরিবেশ দেখা গেছে।